এই তো তৃণমূল বিজেপির ভাগাভাগি চলছে। একদা সিপিএম বলতেই থাকে যে আরএসএসের দুটো ফুল, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে পদ্ম ফুল। এই জায়গায় দাঁড়িয়ে সুরেন চক্রবর্তী প্রায় 7-8টা আসন, এটা 12-13টা হওয়া সম্ভব। এই জায়গায় এই রাজ্যে 42টা আসনের মধ্যে এই মুহূর্তে সিপিএমের আসন সংখ্যা 12-13টা এমপি যদি হয়, বাদ বাকি তৃণমূল বিজেপি, তাহলে তো আসন সংখ্যা অনেকটা কমে যাচ্ছে। অত্যন্ত গরম পড়েছে বাংলায়। এখন আবহাওয়া দপ্তর বলছে কালবৈশাখী টৈটাসকে আসবে, একটু ঠান্ডা হবে, একটু বৃষ্টি টিষ্টি পড়বে। আমি সুজনবাবুকে অনুরোধ করব যে এই এত গরমের মধ্যে, এত তাপপ্রবাহের মধ্যে শুকনো নেশাগুলো করা বন্ধ করুন। আমি জানি আপনাদের ক্যাডারদের উজ্জীবিত রাখতে হবে, আমি বুঝতে পারি ওনার সেই ব্যাপারটা বুঝতে পারি আমি, কিন্তু এটা তো এমন কথা বলতে হবে যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। উনি যে কথাগুলো বলছেন, লোকে বলছে হয় উনি শুকনো নেশা করছেন, আর নইলে ওনার কথা শুনে ভিক্টোরিয়ার ঘোড়াগুলো হাসছে। এটা তো লিমিট আছে। আজকে মোহাম্মদ সেলিম বড় নেতা, বর্ষিয়ান নেতা, আমি তাকে সম্মান করি। ঘুরে ঘুরে তিনি হারছেন। তিনি গেছেন মুর্শিদাবাদে, তার নাম মোহাম্মদ সেলিম, তাই মুর্শিদাবাদে গেছে, কিছু যদি মুসলিম ভোট পাওয়া যায়, যদি একটা চান্স পাওয়া যায় জেতার, হারছে। সৃজন, নাম করে বলছি, ভালো ছেলে, ছাত্র রাজনীতি করা, যাদবপুরে হারছে, থার্ডও হতে পারে। কিন্তু হ্যাঁ, একটা বড় স্পেস পেলো, রাজনীতি অনেক কিছু শিখলো, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক আছে। প্রতিকূল, ভালো ছেলে, দাঁড়িয়েছে কোথায়? ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। একটা বড় স্পেকট্রাম পাবে, অনেক কিছু শিখবে, কিছু মিডিয়া কভারেজ পাবে, ঠিক আছে। কিন্তু কালকে যদি সুজন চক্রবর্তী বলে প্রতিকূল রহমান জিতছে, অভিষেক ব্যানার্জি হারছে, ওনার পাশে যে হাঁটছে মিছিলে, সেই হয়তো ওনাকে বলবে যে দাদা এবার আপনি থামুন, আর নেওয়া যাচ্ছে না। একটা লিমিট আছে। দীপশিতা, নাম করে বলছি, ভালো মেয়ে, কোথায় ক্যান্ডিডেট করেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হায় 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 হায়, এই সিপিএমের সাদা চুলের বুড়োগুলো এই ইয়াং ছেলেগুলোকে সামনে আনলো দেখানোর জন্য, দেখো আমরা যৌবনকেও নিয়ে আসছি, দিয়ে এমন সিট দিল যাতে এদের কেরিয়ারগুলো নষ্ট হয়ে যায়, যাতে পরের ইলেকশানে এই সেলিমবাবু, এই সুজনবাবু আর বাকি যত বুড়ো হাবড়াগুলো আছে তারা যাতে দাঁড়াতে পারে, যাতে বলতে পারে এই ইয়াং ছেলেগুলোকে তোমাদের তো চান্স দিয়েছিলাম, তোমরা গোহারা হেরেছ। লজ্জা 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 লজ্জা, ভালো ভালো ছেলেগুলোর কেরিয়ারগুলো নষ্ট করে দিল। আমার একেবারে স্পেসিফিক শেষ প্রশ্ন, কুণাল ঘোষ একেবারে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। বরাবরই একটা খুব সমস্যার মধ্যে বাগবিতণ্ডা পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই যে বাগবিতণ্ডা চলছে, এই যে সাধারণ সম্পাদকের পদ, তার আগে স্পোক্স পার্সন থেকে, আমি বলছি এতে কি তৃণমূলের স্বাস্থ্য আরও উন্নতি হচ্ছে, নাকি তৃণমূলের ভাবমূর্তি আদতে খারাপ? তৃণমূল গণতান্ত্রিক দল, সেই দলে সবার নিজের মতামত রাখার জায়গা আছে। কুণালদা বর্ষিয়ান নেতা, প্রাক্তন সাংসদ আমাদের দলে, অনেক অবদান আছে এই দলের প্রতি। কুণালদার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসে বলেছেন, যখন তাকে কুণালদার প্রশ্নটা করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি হই, কোনো সাংসদ হোক, কোনো বিধায়ক হোক বা ব্লক সভাপতি হোক, কেউ দলের শৃঙ্খলার ওপরে নয়, দলের শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে। এটা আমার কথা না, আমার জাতীয় সাধারণ সম্পাদকের কথা। এবার হয়তো কুণালদা নিজের ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করেছেন, সেটা তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন চ্যানেলে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দলের হয়তো মনে হয়েছে যে সেই মতামতগুলো দলের পার্টি স্ট্যান্ড বা পার্টি লাইনের সাথে যায় না, তাই দল হয়তো তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। নিল কবে? সেই তাপস রায়ের হয়ে যখন ব্যাট ধরতে গেল তখনই তো দল পদক্ষেপ একটা নিয়েছে। কিন্তু আমি আপনার চ্যানেলে ওপেনলি বলছি, তৃণমূল কংগ্রেসের পরিবারের অন্যতম সদস্য কুণাল ঘোষ। তৃণমূলের পশ্চিমবঙ্গের হাজার হাজার কর্মীদের আবেগ, ভালোবাসা এবং নেতৃত্বের নাম কুণাল ঘোষ, এর মধ্যে কোনো দ্বিমত নেই। দলের শীর্ষ নেতৃত্বের যদি মনে হয় যে কেউ শৃঙ্খলা ভাঙছে, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত, সেটা দলের শৃঙ্খলা কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যেটা কুণালদা বলছেন, আমি ওই কথাটাই বলবো। আমার নেতা কুণালদার নেত্রী, আমার নেত্রী কুণালদার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমার সেনাপতি কুণালদার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। আমিও তৃণমূলের কর্মী, কুণালদাও তৃণমূলের কর্মী, আমারও দলের নাম তৃণমূল কংগ্রেস, কুণালদার দলের নামও তৃণমূল কংগ্রেস। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের অংশ, আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করব। আর আমরা এটা দেখব যাতে বিজেপির
পত্রপাটি বিসর্জন হয়ে যায় 4ঠা জুন।